আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন পর আসছি, যেহেতু এটা এক সপ্তাহ হওয়া তার চাইতে বেশি হবে। এর আগের ভিডিওটা ছিল, সেটা আমি আজকে আপনাদের সাথে পোস্ট করছি। তো যেটা হয়েছিল, আমি সংসারের টুকিটাকি কাজ যেগুলো ছিল সেগুলো শেষ করে আমি একটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম ব্যাংকের উদ্দেশ্যে। এখানে আমার কিছু বিল দেওয়া বাকি ছিল এবং অবশ্যই ছিল লাস্ট ডেট। আর লাস্ট ডেট থাকার কারণে আমি সকালে আসিনি। আর সকালের দিকে একটু ব্যাংকে ভিড় থাকে, নর্মাল, এটা আমরা যারা ব্যাংকে আসি তারা জানি। তো আমি এখানে 1টা বাজে আসছি, আসার পরে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, আমি মানে এসিটা নষ্ট ছিল, তো সেই কারণে আর কি যে গার্ড ছিল সে আমাকে ফ্যানটা ছেড়ে দিয়েছিল বসার জন্য। আর যেহেতু আমি কন্টিনিউ এখানে ব্যাংকে আমার যেতে হয় বা যাই, সেখানকার মোটামুটি সবার সাথে আমার একটু ভালো পরিচয় আছে। তো যাই হোক, আমি অনেকক্ষণ ওয়েট করে থাকার পরে ব্যাংকে বিলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেখান থেকে বের হয়ে গেলাম। সেখান থেকে বের হওয়ার পরে আমি যেটা দেখলাম, ওয়েদারটা ভীষণ ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা। ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা ছিল, আর আমার যেহেতু 2-3টা কাজ নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি, তো আমার এখান থেকে যেতে হবে একটু, আমি একটু রবি অফিসে যাব, আমার সিম উঠাতে হবে। মোবাইলের সিমটা আমার হারিয়ে গিয়েছিল, তো সিমটা ওঠানোর জন্য সেখানে যাব। তো আমি এখানে একটু ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি সেখানে আমার হসপিটালটা ছিল যেখান থেকে আমি ব্যাংকে বিল দিয়েছি, তো সেখানে না গিয়ে আমি কি করেছি, উল্টা পাশে চলে এসেছি রবি অফিসে যাওয়ার জন্য। তো হঠাৎ করে আমার খেয়াল হয়েছে আমার তো হসপিটালে যেতে হবে, যেহেতু আমার বেলা 3টায় আমার সিরিয়াল মানে দেওয়া আছে, ডক্টর দেখাবো আমি। তো আমি হসপিটালে আবার রাস্তা পার হয়ে চলে আসলাম। হসপিটালে আসার পর সেখানে যারা কর্তব্যরত ডিউটিতে ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, বলো যারা 3টার সময় ডক্টর আসবে। তা আমি সেখান থেকে নিউজটা জেনে, তো আমি সেখান থেকে আবার বের হয়ে গেলাম কোথায়, আমি রবি অফিসে যাব একটু আমার সিম ওঠানোর জন্য। তো সেখান থেকে জেনে আমি মোটামুটি ওখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আমি দেখলাম যে আমার পেটের মধ্যে ক্ষুধা মানে নাড়াচাড়া করছে। আর নর্মালি যেহেতু মানে এখানকার মানে খাবারগুলো আমি খাই না, যেহেতু আমি একা ছিলাম, আর আমার কাছে কেন যেন ইচ্ছে করছিল যে একটু খাই, মানে ভীষণ ক্ষুধা লেগেছিল। তো আমি সেখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আমি ভাবলাম যদি রিক্সা দিয়ে যাব, যেতে যেতে খেয়ে নিব। তো আমি রিক্সা দিয়ে যাওয়ার সময় আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম অবশ্য। তো আমি ভাবছিলাম, আর এখানে দেখলেন মেট্রো রেল যাচ্ছিল। তো যাই হোক, আমি সেখান থেকে রবি অফিসে যাব। আর মানে তখন আমি খাচ্ছিলাম অবশ্য, যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি। আর মোটামুটি আমার তখন বেলা বাজে কয়টা, 2:30টার মতো বাজে আর কি। তো আমি তখন যাচ্ছিলাম আর কি। তো যাই হোক, সেখানে গেলাম। ওখানে যাওয়ার পরে আমার বেশি সময় লাগেনি, ভিতরে গেলাম। এর আগেও আমি কয়েকবার এখানে আসছি, সিম ওঠানোর জন্য আসছি। তো আমি আসার পরে ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর যথারীতি যেটা করতে হয়, আমাকে সিরিয়াল নিতে হয়। তো আমি সিরিয়ালটা নিয়ে আমার কত 318 নাম্বার সিরিয়ালটা ছিল। তো আমি সিরিয়ালটা না বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাকে অবশ্য। তো আমি সেখানে যে সিরিয়ালটা নিয়ে কিছুক্ষণ, যখন আমি সিরিয়াল নেওয়ার জন্য ওয়েটিংয়ে ছিলাম, মানে সিমটা ওঠানোর জন্য, তখন আমার কাছে একটা কল আসলো যে ডক্টরের আমি করেছিলাম, সেখান থেকে আমার কল আসছে ঠিক 3টা বাজে আমার সেখানে থাকতে হবে। তো যাই হোক, আমি সেখানে ঝটপট আমার কাজটা শেষ করে সিমটা উঠিয়ে নিয়ে তো আমি সেখান থেকে বের হয়ে আসলাম। তো আমার সবচেয়ে বড় একটা মজার বিষয় হচ্ছে, তখন আমাদের মানে বর্তমান অবস্থাটা একটু, রাস্তাঘাটে একটু অবস্থা একটু ছিল আর কি, যেটাকে বলা একটু অস্বস্তিকর ছিল। তো আমি যাই হোক, আমি সেখান থেকে আমি হেঁটে হেঁটে আমি আমার হসপিটালের উদ্দেশ্যে চলে আসছি হাঁটতে হাঁটতে। আর আমি নর্মাল যেটা করি, আমি যখন একা থাকি তখন আমি একটু হাঁটার চেষ্টা করি, মানে যেহেতু নর্মাল আবার অনেক দিন হয়েছে, প্রায় বছরখানেক হয়েছে আমি কিন্তু হাঁটি না। আর ডক্টর আমাকে বলেছে 2 বেলা হাঁটতে, তো আমি হাঁটার সময় পাই না। তো আমি যেহেতু আজকে সময় পেয়েছি হাঁটার জন্য, তাই আমি ভাবলাম আমি যখন যেখানে যাচ্ছি না কেন আমি হেঁটে হেঁটেই যাবো। তো যাই হোক, আমি সেখান থেকে রবি অফিস থেকে বের হয়ে আমি হেঁটে আমি আমার ডক্টরের কাছে, মানে যেখানে আমি ডক্টর দেখাবো, হসপিটালে চলে আসলাম। তো আসার পথে আর কি রাস্তায় অনেক কিছু দেখলাম টুকটাক, আবার একা থাকলে যা হয় আর কি। তো যাই হোক, ওই পাশে হচ্ছে হসপিটাল, এই পাশে হচ্ছে আমি, রাস্তাটা আমাকে পার হতেই হবে। তো যাই হোক, অনেক রৌদ্র ছিল, প্রচুর রৌদ্র ছিল, আর প্রচুর গরম ছিল বলার মতো না। সকালে আমি দেখলাম যে ওয়েদারটা খুব ভালো ছিল। আমি বুঝি না আমার সাথে কেন এরকম হয়, মানে আমি বৃষ্টি দেখে বাসা থেকে বের হলেও দেখা যায় বের হওয়ার পর সাথে সাথে রোদ উঠে যায়। মানে এমনটা শুধু মনে হয় আমার সাথেই হয়, তোমাদের কারোর সাথে হয় কিনা আমাকে জানাবে। তো আমি যাই হোক রাস্তাটা পার হলাম। পার হতে হতে ভাবছিলাম যে এখান থেকে পার হওয়ার পর আমার আরও 2 জায়গায় যেতে হবে, যেহেতু আমার আরও মানে আমি যখনই বের হই বাসা থেকে কয়েকটা কাজ একসাথে নিয়েই বের হই। তো বাসা থেকে বের হওয়ার পরেও আমার কিছু কিছু মানে ভুল ছিল, যেটা সেটা হচ্ছে আমি কিছু জিনিস আমার সাথে নেওয়ার দরকার ছিল। মানে আমি যেহেতু বাবার বাসা যাব, আমার কি কাগজ, মানে প্রয়োজনীয় কিছু কাগজ ছিল বিলের, সেগুলো আমার আনতে আসলে মনে ছিল না। তো যাই হোক, আমি হসপিটালে চলে আসলাম। হসপিটালে চলে এসে দেখি এখানে মোটামুটি সবাই একে একে সব রুগী চলে আসছে, যেহেতু ডক্টর 3টা বাজে বসবে।
আর এখানে আসার পর যেটা হয়েছে যে আসার পর আমার যে রিপোর্টটা আমি টেস্ট করেছিলাম সেই রিপোর্টটা আসলে তারা খুঁজে পাচ্ছিল না। আমি বসেছিলাম, আমাকে বললো যে ম্যাডাম আপনি একটু বসেন আর রিপোর্টটা খুঁজে দিচ্ছি। তো যাই হোক, আধা ঘন্টা পরে রিপোর্টটা খুঁজে পাওয়া গিয়েছে। তো আমি ওয়েটিংয়ে ছিলাম ডক্টর দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমার রিপোর্টটা একটু ভালো আসছে, আগের চাইতে একটু ভালো আসছে। তারপরও আমাকে মেডিসিন খেয়ে যেতে হবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আজকে ভালো তো কালকে খারাপ, মানে একদিন ভালো থাকলে 2 দিন খারাপ থাকি, অসুস্থ থাকি। আজকে অবশ্য অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এর মধ্যে কিছুদিন হয়তো আপনারা জানেন যে নেটের প্রবলেমের কারণে মানে ভিডিও পোস্ট করতে পারিনি, আমার মতো অনেকে আছে। তো যাই হোক, ডক্টর দেখালাম। আর এখানে একটা খাবারের স্টল দেখছেন, এখানে রুগীদের জন্য টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমি ভাবছিলাম এখান থেকে কিছু খাবো কি না। তো আমি ভাবলাম না, এখন তো বাসায় যাব, যেখানে যাই আমি, বাবার বাসায় যাই বা বোনের বাসায় যেখানে যাই সেখানে আমি দুপুরে খাবো। তো এর জন্য আমি আর খেলাম না, ওয়েটিংয়ে ছিলাম। তো এক পর্যায়ে ডক্টর মানে ডাকা হলো, আমি গেলাম, ডাক্তার সাথে কথা বললাম। রিপোর্ট একটু ভালো আসছে, একটা রিপোর্ট ভালো আসছে, বাকিগুলো অবশ্য ভালো আসেনি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার শরীরে যাতে সুস্থ থাকে, ভালো থাকি, পরিবার পরিজন নিয়ে সবাই সবার জন্য আসলে দোয়া করি, সবাই যাতে ভালো থাকে। আর আমার ভিডিও যারা আপনারা দেখেন, আপনাদেরকে বলছি যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। তো সবাই জন্য শুভকামনা, শুভেচ্ছা। আর যেহেতু আমি মেঘলা মেঘলা আকাশ থেকে বের হয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আজকে সারাটা সময় অবশ্য মানে ভালো কাটবে। আর রৌদ্র তো আমি একদমই পছন্দ করি না, ভালো লাগে না। তো এখান থেকে আমি বাবার বাসায় চলে যাব, বাবার বাসা থেকে রাতে আমার নিজের বাসায় চলে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক 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 শুভকামনা, শুভেচ্ছা। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।